নরসিংদী জেলা কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 4 গুণ বেশি কয়েদি রয়েছে। 344 জন ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে কয়েদি আছে প্রায় 1107 জন। ফলে থাকা খাওয়ার সমস্যা সহ নানা স্বাস্থ্য ঝুঁকির মুখে রয়েছেন কয়েদিরা। এদিকে নতুন কারাগারের বাকি কাজ শেষ করে কর্তৃপক্ষকে দ্রুত বুঝিয়ে দেওয়ার আশ্বাস গণপূর্ত বিভাগের। হৃদয় খানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1983 সালে নরসিংদী কারাগার একটি মহকুমা কারাগার হিসেবে স্থাপিত হয়। পরে বাংলাদেশ সরকার 1998 সালে মহকুমা কারাগার থেকে জেলা কারাগারে উন্নীত করে। জেলা কারাগারটি 344 জন ধারণ ক্ষমতার হলেও বর্তমানে কয়েদি আছেন প্রায় 1107 জন, যা ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 4 গুণ। ছেলের মধ্যে রাখার দরকার 5 জন, ওই ছেলে গিয়ে ঢুকে আছে 10 জন থেকে 12 জন। 6 জনের তুলনায় আসন কম। গত বছর জুলাই অভ্যুত্থানে হামলা ও আগুনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় কারাগারটি। পাটল ধরছে, আবার রং করছে, কিছু সংস্কার করছে, কিছু জায়গায় সংস্কার করছে। নতুন যে এখানে শিফট করার কথা জেলখানা, ওই জায়গায় যদি কাজ করে এটা সংস্কার করা হয় তাহলে হয়তো আমার মনে হয় ভালো হয়। নানা সমস্যায় কারাগারে কয়েদিদের কাঙ্ক্ষিত সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানালেন জেল সুপার। একই ওয়ার্ডে অনেক লোক থাকছে, 3 গুণ 4 গুণ প্রায়, সেই ক্ষেত্রে অ্যাকোমোডেশন একটু চাপাচাপি করে থাকতে হচ্ছে, এটা একটা সমস্যা। বিশেষ করে সোয়াসের রোগগুলো হলে একটু দ্রুত ছড়ায় পড়ার সম্ভাবনা থেকে যায়। নতুন কারাগারের কাজ প্রায় 80% সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমরা চেষ্টা করব, প্রকল্পটির মেয়াদ আছে জুন 2026 পর্যন্ত। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করার জন্য। 2026 সালে জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও এর আগেই সব কাজ সম্পূর্ণ করে কর্তৃপক্ষকে নতুন কারাগারে বুঝিয়ে দেওয়ার আশ্বাস গণপূর্ত বিভাগের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।